বেশ ভালোভাবেই কারো সাথে আমাদের সময় কাটে, কিন্তু ঠিক তার পরেই এমন কিছু ঘটে যা আমাদেরকে একেবারেই ভেঙে দেয়। আর এই বিষয়টিকে আমরা কন্ট্রোল করতেই পারি না। অনেক সময় তো সামনের ব্যক্তিটি আমাদেরকে কোনো কারণও বলে না যে সে কেন আমাদেরকে ইগনোর করছে, কেন আমাদের মেসেজেস এবং কলসের রিপ্লাই দিচ্ছে না। আর এদিকে আমরা মনে মনেই এত প্রশ্ন এবং উত্তরকে অ্যাজিউম করে নিই যে সেগুলির পাহাড় জমতে শুরু হয়ে যায়। মুক্ত থাকা সত্ত্বেও আমাদের মনে হয় যে কেউ আমাদেরকে বেঁধে রেখেছে। বারবার আমরা তার হোয়াটসঅ্যাপ চেক করি যে সে অনলাইন এলো কি না, বারবার তার মেসেঞ্জার চেক করি যে সে অনলাইন আছে কি নেই। অনলাইন না থাকলে এক টেনশন, আর অনলাইনে থেকে রিপ্লাই না দিলে তো আরেক টেনশন। আপনার মনে প্রশ্নের এত পাহাড় জমে যায় যে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন। তো যদি আপনার সাথে এমনটি হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার এই এত বড় সমস্যাটির সমাধান এই ছোট ভিডিওটির মধ্যেই রয়েছে। দেখুন, যদি আপনি সত্যি মন থেকে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চান, তো তার জন্য আমি প্রথমেই আপনাকে একটি জিনিস ক্লিয়ার করে দিই যে শুধু ভাবতে থাকলে এবং চিন্তা করতে থাকলেই কিন্তু সিচুয়েশন চেঞ্জ হবে না। সিচুয়েশনকে চেঞ্জ করতে হয়। প্রথমে আপনি এই রিজনটিকে খুঁজুন যে সামনের ব্যক্তিটি আপনার সাথে এমনটি কেন করছে। দেখুন, এখানে দুটি বিষয় হতে পারে। হয়তো তাকে আপনার বলা কোনো কথাকে খারাপ লেগেছে, যার কারণে সে কিছুটা স্পেস তৈরি করছে। আর দ্বিতীয় কারণ হলো এই যে হয়তো তার লাইফে এমন কিছু ঘটছে যার কারণে সে বর্তমানে এই কন্ডিশনে নেই যে আপনার সাথে সে কথা বলবে বা কারো সাথে কথা বলবে। এক্ষেত্রে আপনার উচিত তাকে একজন ভালো বন্ধু হিসেবে কিছুটা সময় একা থাকতে দেওয়া, তাকে একটু স্পেস দেওয়া। কিছু কিছু লোক সামনের ব্যক্তির উপর রাগ দেখাতে শুরু করে দেয় যে তুমি কেন আমাকে তোমার প্রবলেমগুলিকে বলছো না। দেখুন, কিছু কিছু লোকের নেচার আমাদের থেকে একদমই ডিফারেন্ট হয়। আপনি যেমন ভাবেন, আপনি যা ফিল করেন, জরুরি নয় যে সামনের ব্যক্তিটিও তেমনই ভাববে বা তেমনই ফিল করবে। এই জন্যেই এই কন্ডিশনে সে তার লাইফের চেঞ্জেসকে কাউকে বলছে না। আপনি তাকে একটু বুঝে উঠতে, তাকে রিপেয়ার হতে একটু সময় দিন, তাকে নিজের সাথে একটু থাকতে দিন। তার উপর রাগ দেখিয়ে কোনো কাজ হবে না। কিছুদিন পর যখন সে বুঝবে যে হ্যাঁ, আমার এখন একজন ব্যক্তির প্রয়োজন যাকে মনের সব কথা খুলে বলি, তখন সে নিজেই আপনার সাথে তার মনের কথাকে শেয়ার করবে। আর তখন আপনাকে ফোর্সও করতে হবে না। ওয়েল, এটি তো গেল একটি কারণ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, সামনের ব্যক্তিটি অনলাইন তো থাকে ঠিকই, কিন্তু সে কেবলমাত্র আমাদেরই মেসেজের রিপ্লাই দেয় না। আর আমাদের অভ্যাস হলো প্রতিদিন তার মেসেজের ওয়েট করা। একদিকে সে নিজেই আপনাকে বারণ করে দিয়েছে যে আমাদের দুজনের রাস্তা আলাদা, কিন্তু আপনি তবুও তাকে বারবার অনলাইন চেক করছেন এবং বারবার তাকে অনলাইনে দেখে নিজে দুঃখী হয়ে যাচ্ছেন। আর এই অভ্যাসটিতে আপনি এতটাই ভেঙে পড়েন যে আপনি নিজের লাইফেও ঠিকমতো ফোকাস করতে পারেন না। মনে হয় যে আপনার খুশি যেন কোথাও হারিয়ে গেছে, তাই না? তো এই গল্পটিকে আপনি মনোযোগ দিয়ে শুনুন। দুই বন্ধু ছিল, একজনের নাম ছিল এ, আরেকজনের নাম ছিল বি। দুজনেই খুব ভালো বন্ধু ছিল, সবসময় একসাথে থাকতো, একসাথে ঘুরতে যেত, নিজেদের কথাকে শেয়ার করত। এক কথায় এ এবং বি এর মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। তো একদিন কি হলো, একদিন এর জীবনে একটি সুন্দর মেয়ে এলো। এ সেই সুন্দর মেয়েকে ভালোবাসতে শুরু করলো। এবার মেয়েটির সাথে টাইম স্পেন্ড করতে গিয়ে এর বিয়ের সাথে দূরত্ব বাড়তে শুরু করলো। অবভিয়াসলি সে তো তার গার্লফ্রেন্ড, তো তাকেও তো সময় দিতে হবে, তাকে হ্যাপি রাখতে হবে। এই জন্যেই এ বিকে বেশি সময় দিত না। এই কথাটি বি খুব ভালোভাবে বুঝতো যে বন্ধু তো আমারই হয়, আমায় ছেড়ে যাবে কোথায়। বি একে কমপ্লিট প্রাইভেসিও দিত। এ বিয়ের সাথে কথা বলতো ঠিকই, কিন্তু মনের কথাকে বেশি শেয়ার করতে পারতো না। এ তার মনের কথাকে এখন সেই মেয়েটির সাথে শেয়ার করত। হঠাৎ একদিন এর গার্লফ্রেন্ড তাকে ইগনোর করতে শুরু করলো, বা মনে করে নিন যে তাকে ছেড়েই চলে গেল। এই কারণে এ প্রচণ্ড ভেঙে পড়লো। সে শুধুমাত্র সেই মেয়েটিকে অনলাইনে চেক করত আর নিজেকে হার্ট করত। একদিন সে বিকে দেখতে পেল যে কিনা একটি পার্কে বসেছিল। বি একে দেখে অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো যে এর চেহারা খারাপ হয়ে গেছে, দেখে অনেকটা ডিপ্রেসড মনে হচ্ছে। বি বলল, কি হয়েছে তোর? তো এ বলল, না কিছু হয়নি। বি বলল, তোর মুখ তো অনেক কিছুই বলছে, বল কি হয়েছে। তারপর এ তাকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে বি একটু ভেবে বলল যে ভাই, আমি না একটি কাজ পেয়েছি ছোট, তো এর জন্য আমার দুটি ফোনের প্রয়োজন। একটি তো আমার কাছেই আছে, তুই কি আমাকে তোর ফোনটি দিবি? প্লিজ না বলিস না, যদি কোনো ফোন বা মেসেজ আসে তো আমি তোকে জানিয়ে দেব। এ বলল, ঠিক আছে। বি এর কাছ থেকে মোবাইলটি নিল। আর কোনো কাজ করতো না সে, এমনি ফোনটিকে ফেলে রাখতো। ব্যাটারি শেষ হয়ে গেলে চার্জ দিয়ে আবার অন করে রেখে দিত। এদিকে এ প্রচুর টেনশনে পড়ে গেল। সে প্রতিদিন বন্ধুকে বলতো যে ভাই কোনো ফোন বা মেসেজ এসেছিল কি, স্পেশালি সেই মেয়েটির। বি বলতো, না রে আসেনি। প্রথম 10 দিন তো এর প্রচন্ড টেনশন ছিল। ভাবতো যে এই বুঝি সেই মেয়েটি ফোন করছে বা SMS করছে, আজ বোধহয় সে অবশ্যই কল করবে। প্রচুর ডিপ্রেসড হয়েছিল প্রথম 10 দিন।
মনে হচ্ছিল যে তার জীবন থেকে কি বড় জিনিসই না চলে গেছে। কিন্তু 10 দিন পর সে বিকে আর খুব একটা জিজ্ঞেস করতো না। আগে যেভাবে প্রতিদিন জিজ্ঞেস করতো, এখন সে সপ্তাহে একবারও জিজ্ঞেস করে না যে কেউ ফোন বা SMS করেছিল কিনা। 1 মাস পর এ তাকে জিজ্ঞেস করা একেবারেই বন্ধ করে দিল। তারপর বি তাকে তার ফোনটি ফিরিয়ে দিল। গল্পটির কনক্লুশন হলো এই যে যখন আপনি কোনো জিনিসকে প্রয়োজনের থেকে বেশি ভ্যালু দেবেন, যখন আপনি কোনো জিনিসের ব্যাপারে এতটা ভাববেন যতটা সেই জিনিসটি ডিজার্ভই করে না, নিজের সুন্দর ও সুস্থ লাইফ থাকা সত্ত্বেও যখন আপনি অন্যকে নিজের লাইফ মনে করা শুরু করবেন, তখন সেই জিনিস থেকে, হোক না সেটি বস্তু, ব্যক্তি, স্থান, কাল, আপনি তার কাছ থেকে কেবলমাত্র দুঃখই পাবেন, আর কিছুই পাবেন না। আপনি তাদের কাছ থেকে কেবলমাত্র টেনশন, ডিপ্রেশন আর স্যাডনেসকেই পাবেন। কিন্তু যখন আপনি লোকেদের ওপর থেকে এক্সপেকটেশনকে কমিয়ে দেবেন এবং কেবলমাত্র নিজের ওপর কাজ করবেন, তখন আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না। আর এটাই হলো আসল পয়েন্ট। শুনতে খারাপ লাগলেও বলি যে কেউ আপনার ব্যাপারে ভাবেই না। আপনি যেই পৃথিবীতে আছেন তা লোকেরা জানেই না। কেউ অনলাইনে আছে না নেই তা চেক করতে করতে আপনি নিজেকেই নষ্ট করছেন। আর এর থেকে বেরোতে চাইলে এফোর্টস তো আপনাকে দিতেই হবে। যেভাবে একটি গর্তে পড়ার জন্য একটি ছোট্ট ধাক্কাই যথেষ্ট, কিন্তু সেই গর্ত থেকে বেরোনোর জন্য আপনাকে শরীরের ও মনের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হবে। ম্যারি কুরি বলেছিলেন, বি লেস কিউরিয়াস অ্যাবাউট পিপল অ্যান্ড মোর কিউরিয়াস অ্যাবাউট আইডিয়াস। আশা করছি আপনি এই প্রবলেম থেকে বেরোনোর পথকে পেয়েছেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।